আজও সাদা পাথরে পর্যটকের ঢল। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর স্বচ্ছ পানিতে পর্যটকরা গা ভাসিয়ে হারিয়ে যাচ্ছেন পানির রাজ্যে। কিছুক্ষণ আগে ছিল প্রচন্ড রোদ, একটু আগে হয়েছে আবার বৃষ্টি, এখন কিন্তু একটা অন্যরকম আবহাওয়া। পর্যটকরা সেই আবহাওয়ার সাথে তাল মিলাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু পাহাড় থেকে যে পরিমাণের বাতাস আসছে সেই মৃদু বাতাসের সাথে পর্যটকরা অন্যরকম অনুভূতি পাচ্ছেন। আমরা যদি এই মুহূর্তে একটু সাদা পাথরের সৌন্দর্য দেখাতে চাই, যে এখানে আসলে যে অদ্ভুত সৌন্দর্য রয়েছে সেটা আসলে লক্ষণীয়। অনেক পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সেখানে এসে তারা পানির সাথে গা ভাসিয়ে গোসল করছেন, আবার তারা হারিয়ে যাচ্ছেন। এবং ঠিক ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে সীমান্ত রয়েছে, সেক্ষেত্রে আসলে সীমান্ত রক্ষী যারা আছে বিজিবি সদস্য, তারা কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি শিশু হারিয়ে গিয়েছিল, তাকেও কিন্তু বিজিবি সদস্যরা উদ্ধার করে দিয়েছেন। এবং যেহেতু পর্যটকরা এখানে আসছেন, এসে তারা জায়গাটা দেখছেন, একসাথে পানি দেখছেন, পাহাড় দেখছেন, পাথর দেখছেন, আবার দুই দেশের সৌন্দর্য দেখছেন। ওপাশে রয়েছে ভারত, তারপরে সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের অনেক জেলার সাথে সীমান্ত নেই, তো সেক্ষেত্রে আসলে অন্য দেশ দেখা থেকে মানুষ বিরত থাকে, যার জন্য কিন্তু তারা সেই সৌন্দর্যটাও দেখছেন, পাশাপাশি দুই দেশের সীমান্তও দেখছেন। এছাড়া পর্যটকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকের এই আবহাওয়াতে সাথে তারা খুব খুশি। আমরা একজনের সাথে একটু কথা বলবো, থাকেন। কোথা থেকে এসেছেন এবং কি কি দেখলেন? আমি সিলেট ক্যান্টনমেন্ট থেকে আসছি। পর্যটনে অনেক ভিড়, পর্যটনের জন্য নৌকা ভাড়াটা অনেক বেশি নিচ্ছে, আর আমরা ভোগান্তি হচ্ছি, আর অনেক ভালো লাগছে। আলটিমেটলি জায়গাটা কেমন সুন্দর? জায়গাটা অনেক সুন্দর। আরো এর আগে আসছিলাম, আমি আসার সময় দেখছিলাম অনেকই পাথর ছিল, পাথর অনেক কমে গেছে, তবুও পর্যটনের জন্য যারা আসবে তারা আসতে পারেন, অনেক ভালো একটা প্লেস। আমরা একজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে জায়গাটা খুবই সুন্দর, তবে তিনি কিছুটা অভিযোগ করেছেন যে নৌকা ভাড়াটা অনেক বেশি এবং আগে অনেকটা সৌন্দর্য ছিল, অর্থাৎ সেই সৌন্দর্যকে ফিরিয়ে আনতে আরো কাজ করা উচিত বলে তারা মনে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে যেহেতু বর্ডার এলাকা, সেখানে আসলে বিজিবির সদস্যরা সেখানে বারবার ঘোষণা দিচ্ছেন যে পর্যটকরা যাতে নিয়ম মেনে চলে, এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ছে এবং পর্যটক আসলে কমার কোনো লক্ষণ নাই। এক পার্টি যাচ্ছে আবার আরেক পার্টি আসছে। আমরা আরো কিছু পর্যটকের সাথে কথা বলবো। আমরা লাইভে আছি। কোথা থেকে এসেছেন এবং কি পরিমাণ সৌন্দর্য দেখলেন এখানে? আলহামদুলিল্লাহ, আমি তো দেশের বাইরে থাকি, প্লাস দেশের বাইরে থেকে যেরকম আমরা ইন্টারনেট কিংবা ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে অসাধারণ দৃশ্য, আসলে দেখার মতো একটা জায়গা আমাদের সাদা পাথর। শুধু সাদা পাথর না, সিলেটের বিভিন্ন জায়গা মানে দেখার মতো। সিলেট বলতে একটা অসাধারণ, আমরা সিলেটি শুদ্ধ ভাষায় কথা বলতেছি, বাট আমরা সবাই আসছি দেখার জন্য। বাস যারা আসছে আলহামদুলিল্লাহ, খুব শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বাহিনী, সব মিলে আলহামদুলিল্লাহ। এখানে এসে কি কি দেখলেন? একসাথে দুই দেশ দেখতে পাচ্ছেন, তার সাথে পাহাড় পাথরের সৌন্দর্য, টোটালি অনুভূতিটা কেমন? সৌন্দর্যটা অনেক, এখানে সৌন্দর্যটা অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাই, কিন্তু বিগত দিনে আপনারা জানেন যে এখানে অনেক পাথর লুট হয়েছে, সেজন্য অনেক সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও যতটুকু পাথর আমরা এখনো পেয়েছি, আমরা আলহামদুলিল্লাহ, এটা অনেক সৌন্দর্য আমাদেরকে অনেক আনন্দিত করেছে। কিন্তু আমাদের এখানে অনেক কিছু সিন্ডিকেট মনে হচ্ছে, যেমন নিরাপত্তাটা কেমন দেখতেছে? হ্যাঁ, নিরাপত্তাটা অনেক ভালো, ঠিক আছে। আমাদের বিজিবি ভাইয়েরা আছেন, তারা নিরাপত্তা নিশ্চিত করছেন আমাদের, এবং অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আসছেন তাদেরকেও তারা সুন্দরভাবে এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন। ধন্যবাদ। আমরা পর্যটকের সাথে কথা বলছিলাম, তো আসলে সবাই একটা কথা বলছেন যে নৌকা ভাড়াটা অনেক বেশি। আমি মনে করি সরকারের সেদিকে আসলে নজরটা দেওয়া উচিত, এবং আসলে যেদিকে চোখ যাচ্ছে শুধু পর্যটক আর পর্যটক, সবাই কিন্তু এই সাদা পাথরের এই সৌন্দর্যের সাথে হারিয়ে যাচ্ছেন। দল বেঁধে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, পানিতে গোসল করছেন, এবং পানিতে গোসল করার সাথে সাথে তারা পানির ঢেউয়ের যে আনন্দটা পাচ্ছেন, পাশাপাশি সেই আবহাওয়া যেটা আছে, ওয়েদার, সেটাকে উপভোগ করছেন। এবং পাশেই কিন্তু পাহাড় রয়েছে, সেই পাহাড়ও দেখা যাচ্ছে, অর্থাৎ একসাথে মেঘ, পাহাড়, পাথর, ঘন সবুজ সবকিছু কিন্তু একসাথেই তারা দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু নদীতে পানি থাকার কারণে তারা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারছেন না, কিন্তু তারপরে নৌকা দিয়ে তারা বের হচ্ছেন, এবং সময়ের সাথে সাথে কিন্তু পর্যটকের সংখ্যাও বাড়ছে, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আজকেও কিন্তু পর্যটকরা আসেন। এবং আমি যদি ওই দৃশ্যটা আবার আপনাদেরকে একটু দেখাতে চাই, যে আসলে নদীর যে গতিপথ রয়েছে, নদী প্রায় 20 কিলোমিটারের মতো রয়েছে এখান থেকে শুরু করে বাংলাদেশের ওই অঞ্চল পর্যন্ত, এবং
পুরো নদীর সাথে কিন্তু একটা পাথরের সাথে একটা পর্যটক, এমন সুন্দর দৃশ্য আসলে আর বাংলাদেশের কোথাও নেই, যার কারণে কিন্তু সেই সৌন্দর্য কোনোভাবেই মিস করতে পারছেন না পর্যটক। এবং এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা যদি আপনাদেরকে আমি বলি, নিরাপত্তা ব্যবস্থাটাও কিন্তু অনেক সুন্দর। বিজিবি এখানে রয়েছে, পাশাপাশি পুলিশের টিম আসা যাওয়া করছে এবং নারী, পুরুষ, বৃদ্ধ, বনিতা, শিশু, কিশোর সবাই কিন্তু একসাথে পানিতে গোসল করছে। কোনো ধরনের কারো অভিযোগ নেই, সম্পূর্ণ সুন্দরভাবে এটি পরিচালিত হচ্ছে। এবং তবে কিছুটা খারাপ দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, সেটা আসলে দুঃখজনক। তো পর্যটন স্পটটাকে যারা পর্যটক আসেন তারা নিজেরাই নিজেদের মধ্য থেকে জায়গাটাকে আসলে সুন্দর রাখবেন। এবং সবচেয়ে দৃশ্যটা হচ্ছে যে অনেকেই কিন্তু পানিতে মোবাইল নিয়ে যাচ্ছেন, সেই পানির সাথে, সুন্দর পানির সাথে তারা সেলফি তুলছেন, গল্প করছেন, আনন্দ করছেন। এরকম আনন্দ আসলে খুব কমই চোখে পড়ে। তো সাদা পাথর থেকে কয়েকদিন আগে সাদা পাথর লুট হয়েছিল, কিন্তু সেই লুট হওয়ার পরেও কিন্তু সাদা পাথর আবার তার মহিমায় ফিরতে শুরু করেছে এবং পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠতেছে পুরো সাদা পাথর। তো সময়ের সাথে সাথে সাদা পাথরের যেমন সৌন্দর্য বাড়ছে, তেমনি সিলেটেরও সৌন্দর্য বাড়ছে। তো আপনাদেরকে আমি বলতে চাই যে যারা সাদা পাথরে আসবেন, আসার সময় কিন্তু আপনারা নিজস্ব সেফটি নিয়ে আসবেন। এবং পাথরগুলো আসলে এই মুহূর্তে যে সকল পাথর রয়েছে সেগুলো অনেকটা পিচ্ছিল রয়েছে, সুতরাং সতর্কতার সাথে নদীতে আসতে হবে, গোসল করতে হবে। এবং এখানকার যারা নিরাপত্তা রক্ষী আছেন, বিজিবি, পুলিশ, এবং তারা যে নির্দেশনা দেন সেই নির্দেশনা মেনেই সবাইকে চলতে হবে। এবং আপনারা সাদা পাথরে আসবেন, ঘুরবেন, প্রকৃতির রাজ্যে হারিয়ে যাবেন। এবং এইখানে আসার পর আপনি কিন্তু কয়েকটা আবহাওয়া একসাথে পাবেন, শীতও পাবেন, গরমও পাবেন, রুদ্র পাবেন, পাহাড়ের মিষ্টি বাতাসও পাবেন। অর্থাৎ যদি জীবনটাকে এনজয় করতে হয় তাহলে আপনাকে সিলেটের এই সাদা পাথরে আসতে হবে। হুসাইন আহমেদ সুজান, ৭১ সিলেট।